পাগলা জীবনে কত মেয়ে যাবো আইবো তাই কান্না করো নাকি কান্দস কি হইছে ভাই জীবনে একটা মেয়ে শেখা দিছে হাসিস না বলাফান আরে পাগলা তাই কান্দা লাগে নাকি আরে ভাই কান্দাছে কি সাদে মেয়েটার চেহারা হেব্বি সুন্দর এদি আসলে একটা মাল রে ও এই ব্যাপার এই রিপন এর চাইতে সুন্দর মেয়ে তোরাই না দিমু কান্দিস না আরে ভাই আমি এই জন্য কান্দাছি না মেয়েটার 4টা বাচ্চা ছিল আমার কোনো কষ্ট করা লাগতো না এটা ভাই আমার বুকটা চিরা গেছে তেমন কিছু না দোস্ত অস্থির বাঙালি বলে কথা অস্থির বাঙালি যেখানে একটু অস্থিরতা না থাকলে কি আর হয় কিছু কি দেখতেছে মনে হইতেছে সে তার শ্বশুর বাড়িতে এসে তার বউকে দেখতেছে শুধু একটু মনোযোগ দিয়ে দেখেন ভাই এইখানে এই মেয়ে ভাবতেছে আমি এত সুন্দর তারপর আমার এইরকম একটা আসামি কেন আসে না সেই জন্য সে খুব অস্থির দুঃখজনক দুঃখিত হয়ে রয়েছে আর এই মহাশয়কে দেখে মনে মনে কইতেছে তোর আমার পছন্দ হয়েছে তুই তাড়াতাড়ি ধরা পড় প্লিজ আমাকে ক্ষমা করে দাও অস্থির বাঙালির অস্থির কাজ হাসবেন আর দেখবেন আর ভাববেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেরি নয় আর চলেন শুরু করা যাক যার বউ নাই তার কেউ নাই যার বউ আছে তার সব আছে গজব বেইজ্জতি বউ নাই যার পুরা কপাল তার পুরা কপাল আর কোনোদিন ভালোইব না যদি আমার এই বন্ধুর মতো হয়ে থাকে বলো জামাই এটা তো কয়নার ভাই তুমি যে বিয়া হরবা তোমার ভাই বাবা আছে ঘটক সাপ আমি তো বাবা খাই না বলেন কি ওই লেগে বাবা নাই ওই হুক না খাই ওই হুক না আছে করো ওটা দেখুন ভাবে চালান যায় না ऐसा लगा मेरा मजाक নাটক কম করো প্রিয় অনেকদিন পরে একটা ভিডিও ছাড়লাম লাইক কমেন্ট শেয়ার করে দিও শুধু লাইক কমেন্ট শেয়ার করলে চলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব কইরো দিও এদি আসলে একটা মাল রে কি বুঝলেন ভাই পুলিশ হয়ে যদি অস্থির বাঙালিরা এইভাবে মায়ের খায় তাহলে সাধারণ পাবলিকের কি অবস্থা হবে আমি রাত জেগে বই লিখেছি চনিদাতার গর্জন বইটির মূল্য 1000 টাকা শুনে সবাই করলো বর্জন জনিদাতা জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানের অভাব নাই 1000 টাকা দিয়ে বই কিনলে লস হবে না ভাই বন্ধুরা আজকালকে লেখক কিন্তু অনেক বাইরে যাইতেছে 5 বছরে তো অনেক পরিবর্তন গাড়ি কিনে ফেলেছো দেখছি আসলে আমার বন্ধুর পরিবর্তন দেখে আমারও পরিবর্তন হওয়ার ইচ্ছা করতেছে হাই রে বন্ধু তুই কিন্তু একবার ঠিকঠাক পরিবর্তন হইছো ভিডিওটা দেখে পর আফসোস করেন না শুধু চিন্তা করেন যে জীবনে করলাম কি হালি এটুকু ভাইবেন হাই রে কোপালি অস্থির বাঙালির যন্ত্রণা ঠিকভাবে ঘুমাইতেও পারি না কি করে এরা এইটা দেখার পরে এদিকে আমার বন্ধুটা একবারে যাই অবস্থা দেখেন সে কি করে इसे कहते हैं प्रेम का जादू ये सब उन लौंडिया की वजह से हो रहा है ব্যাপারটা মনে হয় আমি বুঝতে পারছি এই জন্যই তো বলি বাংলাদেশের রাস্তাঘাট কেন তো তাড়াতাড়ি ভাঙা যায় দেখছেন তো আরামজাদাই প্রেম করতে করতে রাস্তাটা রোলার মারতেছে ওইটা কি ঠিকভাবে মারা যায় এই জন্যই তো রাস্তা ভাঙা যায় বোকাচোদা কয় কি ওই দেখ ছোটবেলা ছিলাম রাজাকার তখন আইনা মাটির তলে হান্দায় রাখছি আরে মেয়ে চেক করবে লাভ নাই কারণ এই টিকটকারদের পিছনে শাবনূর পূর্ণিমার এদের মতো নায়িকার পিছে পিছে ঘুরে বুঝছেন তো যেরকম দেখেন এই আন্টি কিন্তু অনেকদিন হয়ে গেছে ছোট থাকতে যেমন দেখতেছি এখন এমনই হালাই সব বুড়ো হয়ে গেলে একটু বুড়ো হয় না কেন এদি আসলে একটা মাল রে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার হ্যালো लेकिन ये साला कर क्या रहा है হাসিস না বলাফান আমার শরম করে এই জন্যই বন্ধুরা মনে হয় বইলা থেকে বাঙালি এত অস্থির কেন দেখেন এখানে ভালো করে এলাকারে নিয়ে আইছিল সাথে হেউদে আই পড়ছে এখন বলেন তো এই অবস্থা দেখলে কার কি হইব তাড়াতাড়ি করে পালারে খতম বাই বাই টাটা গয়া এই জন্যই বন্ধুরা প্রেম করতে না প্রেম করলে আপনার সাথে এরকমটা হতে পারে তুমি বলে দাও আমি কার এ মা জননীরা কটা ভিক্ষে দাও কিরে তুই না ছোটবেলা আমার সাথে লাইন মারতু ওই তোর সাথে লাইন মারি তো আজ আমি পথের ভোগীর ভিক্ষে দে শয়তানের चलो भाई देखो
लेकिन ये साला कर क्या रहा है? এই জন্যই ভাই মানুষ বলে থাকে বাঙালি কোন অংশে কম নয়, বাঙালি সবকিছু পারে। এইখানে দেখেন তাদের বুদ্ধি দেখে তো আমি একবার অবাক হয়ে গেছি, এই বুদ্ধি আসলো কোথা থেকে? ऐसा मत करो मेरी जान। বন্ধু গেছিল গেন্ডারি খাওয়ার জন্য, কিন্তু বন্ধুর তো এত ভয়, সে গেন্ডারি কি করে খাইবো? শেষ পর্যন্ত দেখেন বন্ধুর সাথে কি কাণ্ডটাই না ঘটে গেল। জমি দেখতে যায় বন্ধুর কি হইল? বাঙালির কর্মকাণ্ড যদি এইভাবে চলতে থাকে তাইলে কিছুদিন পরে না এই পৃথিবীটাকে আবার মহাকাশ বানায় দেয়। দেখেন তো এরা করতেছে কি। चलो भाई देखो अपनी रुको जरा सबर करो। রে ভাই, আমার মতো কি আপনিও ধোঁকা খাইছেন? আমি তো মনে করছি না জানে কত বড় মাছ আল্লাহ জানে। কি বুঝলেন ভাই? অস্থির বাঙালির দ্বারাই কিন্তু অনেক কিছু হওয়া সম্ভব। দাঁড়ান ভাই, এখন আমার বন্ধুর বেটাগিরি একটু দেখা যান। लेकिन ये साला कर क्या रहा है? रुको जरा सबर करो। ऐसा मत करो मेरी जान। জীবনে তো অনেক ভিডিও দেখছেন, এই ভিডিও দেখার পর আপনিও এরকমটা মনে করেন না দেওয়ার জন্য যে আমিও মনে হয় বুবার কথা বুঝতে পারি না। চাচি জানো আমার কপালে এত দুর্গতি দুর্দশা কিসের জন্য? কিসের জন্য? আজ থেকে 8 বছর আগে একটা বুবাই মানে একটা মূল্যবান কথা কইছিল, যেটা আমি বুঝতে পারি নাই, এই জন্য। কি কথা? বুঝলাম না। তোমার মতো আমিও বুঝি নাই গো, এই জন্যই তো আমার কপালে এত কষ্ট এত দুর্গতি। ऐसा लगा मेरा मजाक। প্রিয় বন্ধুরা, জীবনে কিছু করতে চাইলে তাহলে এদের মতো হইতেইব, টিকটক ভিডিও করতে হবে যে কোনো অবস্থায় যে কোনো হালতে, তাইলে দেখবেন জীবনে উন্নতি আর উন্নতি। সিঙ্গেল পোলাপাইন গুলারে জ্বালানোর জন্য দেখেন এইরকম ভিডিও একটাই যথেষ্ট। তবে বন্ধুরা, আজকে এই পর্বে শ্রেষ্ঠ ভিডিওটি দেখাই এই ভিডিও আজকে শেষ করব। এই শীতে তুমি কি চাও এই ভিডিওটা দেখলেই বুঝবে তোমার কোনটা দরকার। দাঁড়াও সিঙ্গেলটা, এখানে কিন্তু কোলবালিশ ঝুলাই না দেখে কিন্তু খুশি হও না, কারণ তোমার যদি বউ না থাকে তাহলে কিন্তু কোলবালিশ দরকার। আগে যদি কোলবালিশকে বাস দিয়ে দাও তাহলে কিন্তু এই শীতে কিন্তু সর্বনাশ। যাইতে একবারে টাটা বাই বাই। No 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 no।